দিনের আলোতে সীমান্তের পাহাড় আর সবুজের সমারোহ যেমন সুন্দর, রাতের অন্ধকারে ততটাই চোরাচালান প্রবণ হয়ে ওঠে সীমান্ত। পরিস্থিতি বিবেচনায় দিনের চেয়ে রাতের টহল সংখ্যা ও তৎপরতা বৃদ্ধি করে বিজিবি। সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের উদ্দেশ্যে রাত 10টার পর ছুটে চলছে এই গাড়িটি। সময় সংবাদের ক্যামেরা অনুসরণ করছে গ্রাম বোঝাই গাড়িটির গন্তব্য। খবর রয়েছে এই গাড়িতে করে যাচ্ছে চোরাচালান পণ্য। বাংলাবাজার সীমান্তের কাছাকাছি পৌঁছাতেই আমরা দেখতে চাই কি আছে গাড়িতে রাখা এসব ড্রামে। মাছ, শিং মাছ, শিং মাছ বাংলাবাজার। কি পরিমাণ আছে? 20 মণ। ইলিশ কারণে ইলিশ কারণে স্যার এটা আমি বলতে পারবো না, আমরা তো ভাড়া নিয়ে আসছি। ইলিশ তো যায়, এটা তো ঠিক আছে। হ্যাঁ যায়। কি পরিমাণ ইলিশ যায় প্রতিদিন এটা আমরা স্যার বলতে পারবো না, কিন্তু আমরা শিং মাছ নিয়ে আসি। স্থানীয়রা জানালেন এসব গাড়িতে করেই বাংলাবাজার সীমান্তের দিকে যাচ্ছে ইলিশ ও শিং মাছের চালান, যা ভারতে পাচার করছে চোরা কারবারিরা। জমিনের মধ্যে না গাড়িগুলো লামাই ওইখানে মাছগুলার সাইজ করে কোথায় নেয় একমাত্র তারাই জানে। বিজিবির চোখ ফাঁকি দিয়ে হাজার হাজার বস্তা মাল আর টনের টন ইলিশ যাবে, এটা অসম্ভব। বাধা দিলে হয়তো যে কোনো একটা হামলা মানে একটা না একটা আমরা অসুবিধা ঢুকাই দিব। রাত 2টার পর আরও একটি গাড়িকে অনুসরণ করে সময় সংবাদ। রাত বাড়লেই সীমান্ত এলাকায় এমন গাড়িগুলোর চলাচল বাড়ে। এই গাড়িতেও যাচ্ছে বিপুল পরিমাণ শিং মাছের চালান। কি মাছ আছে? মাছ, মাছ ভরা, কি মাছ? শিং, জিওল মাছ। জিওল মাছ কি পরিমাণ আছে? মাছ মনে হয় 1000 কেজির মতো। 30 কেজি আছে। এটা তো আমরা বলতে পারি না। কতদিন যাবত আনতেছেন এটা? প্রায় আমরা 2-3 দিন ধরে আনতেছি। সীমান্ত দিয়ে রাতের এমন অন্ধকারকে কাজে লাগিয়ে অনেক পণ্যই চোরাচালানের জন্য নিয়ে যায় চোরা কারবারিরা। আছে মাছের পাশাপাশি রসুন, গরু মহিষ, সুপারি ও চিনি চোরাচালানের অভিযোগও। কি যাবে, কই যাবে? কি মাল এটা? রসুন ভাই, বাংলাদেশের মাল। ইন্ডিয়া যাবে যেটা না, এটা আপনার এই যে বাংলাদেশ যাবেন তো ঘুরে। এবার জানতে চাই কত দামে কি পণ্যের চালান আসে সীমান্তে। যদি ইলিশের ব্যবস্থা হয় তা আমাদের কইও, আমার পার্টি আছে দই মাল দই 3টায় 2 কেজি হয়। 1 কেজি তাই ছোট সাইজ, 1 কেজি সাইজ চলেনি। রেট কত দিবা কো আমি মাতাইবনি। চোরা কারবারিরা যতটা সক্রিয়, তাদের এমন অপরাধ ঠেকাতে কড়া পাহারায় বিজিবি সদস্যরা। প্রতিদিনই ধরা পড়ছে বড় চালান। দুর্গম এলাকায় রাতের অন্ধকারে ভারতে পাচার করা ইলিশের চালান ধরতে গেল কয়েক রাত ধরেই চলে অভিযান। সময় সংবাদের কাছেও ছিল এই চালানের তথ্য। অবশেষে ধরা পড়েছে 885 কেজি ইলিশের সেই চালানটি। বাংলাবাজার সীমান্তে রাত 2টার পর অভিযান চালিয়ে বাক্স ভর্তি এই চালান আটক করা হয়, যার বাজার মূল্য 22 লাখ টাকার বেশি। সিলেট বিজিবি 48 ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় চালানটি আটকে সক্ষম হয় বাংলাবাজার বিওপি। চোরাচালান ঠেকাতে স্থানীয় প্রশাসন ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে বলে জানালেন জেলা প্রশাসক। বর্ডারে অপরাধ প্রবণতা কমানোর জন্য যে সংক্রান্ত অপরাধ হয়, সেই সব বিষয় সাধারণত মূলত অর্থনৈতিক। সেই সব বিষয়গুলো যদি অ্যাড্রেস করা হয় তাহলে পরে এটা কমে আসবে, তবে এই বিষয়গুলো সময় সাপেক্ষ। চোরাচালান বন্ধে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অভিযান পরিচালনা করে 41 কোটি টাকার বেশি মালামাল আটক করেছে বিজিবি। 3 মাসে যে পরিমাণ চোরাচালান ধরা পড়েছে তা গেল 10 বছরের মধ্যেই সর্বোচ্চ। রাত ভোর হয়েছে, তবে ইলিশের যে চালান সেটি কিন্তু ধরা পড়েছে বিজিবির অভিযানে। এই সাইজের ইলিশ প্রায় প্রত্যেকটি সীমান্ত দিয়ে চোরা কারবারিরা চেষ্টা করেন ভারতে পাচার করার। তবে বিজিবির এমন অভিযান তাদের যে সফলতা সেটি থমকে দেয়। প্রত্যেকটি অভিযান এভাবে পরিচালিত হলে কমে আসবে ইলিশের চোরাচালান। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সুনামগঞ্জ।